শুভ সকাল সবাইকে, আমার মিষ্টি বন্ধু বান্ধবী সবাইকে জানাই শুভ সকাল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইটস তোমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো, আমি স্নান টান করে একটা সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে আছি, কারণ ওই যে বাইরে দাঁড়িয়ে আছে আমার বরের সাথে এখন আমি যাব শীতলা মন্দিরে। আর এখানে দেখো মহারাজ এসে দাঁড়িয়ে আছে, ওকে কিছু খাওয়া দেবো তারপরে যাবে। আর এদিকে আমার ছোটোজন শুয়ে আছে, ও টিউশন থেকে আসলো মাত্র, এখন ও ঘরে থাকবে। আমরা আসার পরে ও যাবে স্কুল। এখন ও ঘরে শুয়ে শুয়ে পীর মোবাইলটা দেখবে। তো চলো যাওয়া যাক, ঘর থেকে বেরিয়ে পড়লাম। আর তোমরাও দেখতে থাকো মায়ের মন্দিরটা। তো আমরা এসে পড়লাম মায়ের মন্দিরে। আর বর নিজে হাতে ধূপকাঠি প্রদীপ সব নিজে জ্বালিয়ে দিচ্ছে, কারণ আজকে কিন্তু আবার বর চলে যাবে শিলিগুড়ি। তো আজকে থেকে পূজা শুরু হচ্ছে, তো এই জন্যই সকাল সকাল মন্দিরে আসা, কারণ ও তো বিকেলে 5টার সময় চলে যাবে। তো ভাবছে মায়ের সাথে দেখা না করে কিভাবে যাবে, আবার এতদিনের জন্য যাবে। আর যেহেতু পূজা শুরু হয়েছে, মায়ের সাথে দেখা করতে হবে। কয়েকদিন আগে এসে কিন্তু বর জল ঢেলে গেল, আমিও জল ঢেলে গেলাম। তাও আজকে যেহেতু চলে যাবে আর আজকে থেকে পূজাও শুরু হয়েছে, তো ও বলছে কি মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসি। তো এই যে দেখো, আমাদের ধূপকাঠি প্রদীপ জ্বালানো হয়ে গেল। আর আজকে জল ঢালিনি, কারণ আগে জল ঢেলেছি, তো এই জন্য। আর একটু তাড়াতাড়ি ঘোরাতাড়ায় আছি, কারণ দুজনের স্কুল আছে, স্কুল যাবে। আমি সকালে আসার আগে ভাত ডাল আর আলু সিদ্ধ বানিয়ে আসলাম, আর এখন গিয়ে তারপর ওদেরকে খাওয়া দিয়ে দেবো। তো মায়ের মন্দির থেকে এখন আবার আরেক মন্দিরে চলে আসলাম। এখন আসলাম বাবা হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে, কারণ আজকে তো মঙ্গলবার, আর আমরা প্রতি মঙ্গলবারই হনুমান মন্দিরে যাই। তো আজকে বরকে নিয়ে আসলাম, অন্যদিন তো ছেলেকে নিয়ে আসি, আর আজকে বরকে নিয়ে আসলাম। তো হনুমান মন্দিরে এসেও আমরা প্রদীপ জ্বালিয়ে পুজো টুজো দিয়ে দিলাম, আর হনুমান বাবাকে লাড্ডুও দিয়ে দিলাম। তো ওখান থেকে পূজা করে সোজা আমরা চলে গেলাম হোটেলে, কারণ ও বলছিল যে পুরি আর সবজি খেয়ে যাবে। তো আজকে তো নিরামিষ, তো হোটেলে গিয়ে পুরি সবজি খেয়ে আমরা তারপরে বাড়িতে যাব। আর এখানে এসে দেখি এখনও পুরি ভাজা হয়নি, একটু সময় বসলাম, তারপরে গরম গরম পুরি ভাজলো, তারপরে আমরা দুজনে খেয়ে নিলাম, আর ওদের জন্য প্যাকেট করে নিয়ে আসলাম। যে বন্ধুরা, এখন বাড়িতে আসলাম মন্দির থেকে। আর আসার পথে তো দোকান থেকে পুরি সবজি খেয়ে আসলাম। আর এই যে আমাদের অতিথির জন্য নিয়ে আসলাম, বসো খেয়ে নো। পাম্মি কোথায়? পাম্মি এই যে পুরা ঘোলা না, দুকটের মধ্যে জ্বালাইছি, প্রদীপ প্রদীপ জ্বালাইছি। আর এই যে প্রসাদটা নিয়ে মায়ের চরণে ছোঁয়া লইছি। আমরা জল টলটা আগে ঢেলাইছি। হ্যাঁ, আমাকে ছোঁয়া ছোঁয়া দিতেছে সেই স্কাউটের বন্ধুরা। এই যে এখন 11টা বেজে গেল, আর ঘরে এসে শীতলা মন্দির থেকে ঘরে এসে আগে দুজনকে স্কুল পাঠিয়ে দিলাম, তারপরে দিয়ে রান্না করতে বসলাম। এখন আমি রান্না করছি হলো, আজকে তো নিরামিষ, এদিকে পুজো দিয়ে আসলাম, এদিকে আমাদের মঙ্গলবার, তো সব দিকে মিলিয়ে নিরামিষই। তো দেখো কি রান্না নিয়েছি সোয়াবিনের জন্য। তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে বানাবো, আর এটা হলো পালং শাক বড়ি দিয়ে বানাবো, আর ডালটা শুধু গরম করে নেব। ও বাবা, এগুলো তো দেখিনি। কালকের অল্প টক, আর এই যে উস্তা কোমর ভাজি, আবার এখানে আদির জন্য রেখেছি পুরি আর বুটের সবজি, তো এগুলো রয়ে গেল। আর এদিকে অল্প করে আবার টক বসিয়ে দিলাম। গরমের মধ্যে না রোজ দিন টক খেতে পারলে আরও ভালো লাগবে। রোজ দিনে টক খেতে ইচ্ছা করে, কিন্তু এত টক খেলেও তো ভালো না। তো একদিকে টক আর একদিকে ভাতটাও বসিয়ে দিলাম, দুটো একসাথে হয়ে যাবে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো, আর এদিকে আমার বর আর বরের ছেলে দুজনেই এসে পড়লো। ওরা গেল কোথায়, বাজারে কি আনার জন্য গেল, তো ওরা এখন এসে পড়লো। আর আমি এদিকে রান্নাবাড়া সেরে চুলা পরিষ্কার করে তারপরে আটা মেখে রুটিগুলো বানিয়ে রেখে দেবো, কারণ ও তো আবার 5টার সময় চলে যাবে। তো 4টা সাড়ে 4টার সময় রুটিগুলো বানাতে হবে, আর খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে যাবে। এই জন্য আগেই ভাবছি যে আগে এগুলো বানিয়ে রেখে দিই,
তাহলে একটু নরমও হয়ে থাকবো, হটকেসে ঢুকিয়ে রাখবো। আর এত গরম না, খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করে না, তো এই জন্য আমি খাওয়া দাওয়ার আগে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখো এই রুটিটার কি অবস্থা, উল্টাতেই পারছি না, খালি ভিতর দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। রুটিগুলো সব বানিয়ে হটকেসে ঢুকিয়ে রাখলাম। তারপরে আমি হাত পা মুখ ধুয়ে আসলাম। আর এত গরম লাগছিল, ইচ্ছে করছিল যে স্নান করতে, কিন্তু মন্দির থেকে আসার পরে নাকি আর স্নান করতে নেই, এই জন্য আর স্নানটা করলাম না, হাত পাটাই শুধু ধুয়ে নিলাম। তারপরে এই যে বিকেল হয়ে গেল, এখন বাজে 5:30। আর আবির আর আমার আয়ুষ্মান মানে আমার দেওরের ছেলে, ওরা দুজন তো স্কাউট করে, তো স্কাউট থেকে ওদেরকে শীতলা মন্দিরে ডিউটি দিয়েছে। তো 5:30 থেকে ওরা 6টার থেকে ডিউটি শুরু হবে, 5:30টার সময় ওরা বেরিয়ে যাচ্ছে। আর আমার ছেলে তো ভীষণ খুশি, স্কাউটের ডিউটি পড়বে শীতলা মন্দিরে, কারণ ওরা অনেক মানুষ দেখতে পারবে, সবাইকে দেখতে পারবে, নিজের মানুষকে দেখতে পারবে, সবার সাথে কথা বলতে পারবে, খুব ফুর্তি। তো এখন বাজে হলো 5:45। আর এদিকে বড় রেডি হয়ে গেল, ব্যাগ টেগ নিয়ে একবারে বেরিয়ে পড়লো, কারণ ওর ট্রেনের সময়ও হয়ে যাচ্ছে। ট্রেন ছাড়বে হলো 6:30, তো 5:45 বাজে স্টেশনে যেতে যেতে ধরো 6টা বেজে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। এদিকে মাকে আর দিদিভাইকে নমস্কার দিয়ে দিল। যখনই যাবে মা দিদিভাই তো থাকে না, দিদিভাই এবার ফার্স্ট আছে, কিন্তু মাকে নমস্কার দিয়ে যাবে। আর মার হাতে একটু পান খাওয়ার জন্য পয়সা দিয়ে যাবে। আজকে তো ভাগিনা বউ আছে সামনে, তো ভাগিনা বউকেও দিচ্ছে, ও তো নিচ্ছে না, তারপর হাতে তো দিতে পারবে না, ওয়ালে রেখে দিল, তারপরে নিয়ে নিল। আর এদিকে দেখো আমার ছোটো জন রেডি হয়ে গেল সাইকেল নিয়ে। ও বলছে যে আমি পাপাকে দিয়ে আসবো স্টেশন পর্যন্ত। এটা তো সম্ভব না, ও বলছে বলুক, কিন্তু ও তো আর যাবে না, ওকে যেতে দেওয়া হবে না, এত দূরে রাস্তা পর্যন্ত দিয়ে আসলো। তারপরে সন্ধ্যা হয়ে গেলো, সন্ধ্যাবাতি দিয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম আমাদের পাশের বাড়িতে একটা ঘরে আমাদের রামনাম দেবে। তো ওখানে গিয়ে রামনামে একটু সময় বসে ওখান থেকে চলে আসলাম, কারণ এখন আবার যাব হলো শীতলা বাড়িতে। আর দেখো এই যে শীতলা বাড়িতে আমরা রাস্তাতে আছি, এখনও গেটের সামনে আছে, এখনই ঢুকে পড়বো। আমি, আদি আর আমার কাকা শ্বশুরের ঘরের যা, মানে আমরা 3জনে যাচ্ছি। আর আবির তো ওখানে ডিউটি করছে, তো আসার সময় আবিরকে নিয়ে আসবো। আর ওই যে দেখো আমার দেওরের ছেলে যে রোহিত এখানে আছে, তো ওর সাথে দেখা হলো, কিন্তু আবিরের সাথে এখনও দেখা হলো না। ওকে বলছি যে আবির কোথায়, ও বলছে যে আবির আগে আছে। তারপর আমরা আবির কিন্তু ওই যে আবিরকে নিতে হবে, ওই জন্য আজকে আসা আর কি, নাহলে আজকে আসতাম না। ভেবেছিলাম যে কালকে আসবো, তো ওকে নেওয়ার আর কেউ ছিল না, ওই জন্য আমরা আসলাম। পূজাটাও দেখে যাব, আর যাওয়ার সময় ওকে নিয়ে যাব। তারপরে ওখানে দাঁড়াতে দাঁড়াতে এখনও দেখছি না আবিরকে। তারপর দেখলাম সাইডে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছিল। ও কিন্তু খিচুড়ি খায় না, কিন্তু আজকে ওখানে দাঁড়িয়ে অনেক সময় হয়েছে, তো খিদে পেয়েছে, অল্প খিচুড়ি নিয়ে খাচ্ছিল। আর দেখো মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছে, রাত্রে কিন্তু খুব সুন্দর লাগে যখন লাইটগুলো জ্বলে। তারপরে ওখান থেকে আসার সময় একটু জুতা দেখেছিলাম, জুতাগুলো খুব সুন্দর সুন্দর উঠেছে, একদম কম দাম, জানো 100 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জুতা ওগুলো। তারপরে ওদেরকে নিয়ে চলে আসলাম বাড়িতে।